আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে চলে এসেছি একটা কচুর জমি দেখানোর জন্য। এটা আসলে অনেক জায়গায় অনেক নাম বলে থাকেন, এটা কিন্তু মুখী কচু। তো আমি সেই জমিটা দেখার জন্যই কিন্তু আসলাম, আপনাদেরকে এ ব্যাপারে কিছু জানাবো। তো জায়গাটি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকপাড়া এলাকায়। তো আমি দেখাবো যে মুখী কচু এখানে কিভাবে আবাদ করা হচ্ছে। আমি সেই ব্যাপারে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। যদি আপনারা এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি যেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি কিছু জানার থাকে কমেন্টস করে জানাতে পারেন, এবং পরামর্শ থাকলেও কমেন্টস করে জানাতে পারেন। আর একটা লাইক দেবেন। আর পরিশেষে অনুরোধ করব যে একটা শেয়ার করে দেবেন। ওকে, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে এই কচুর গাছ কিভাবে লাগানো হয়েছে আর গাছের বয়স কতদিন। আনুমানিক এই গাছের বয়স প্রায় 30 দিনের মতো হয়েছে আর কি। এই জমিটাতে এর আগে কিন্তু মিষ্টি কুমড়া লাগানো হয়েছিল। মিষ্টি কুমড়াতে কিন্তু উনি তেমন মানে লাভ করতে পারেন নাই। যাই হোক, ওনার খরচটা উঠে গেছে। উনি ভালো মানের বীজ ব্যবহার না করার কারণে কিন্তু এই সমস্যাটা ওনার হয়েছে। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা বাজারে প্রচলিত যে ভালো মানের কোম্পানিগুলো আছে সেই ভালো মানের বীজগুলো আপনারা ব্যবহার করবেন। আর ইতিমধ্যে কিন্তু অলরেডি আপনাদের সামনে কিন্তু বাংলাদেশে একটা কোম্পানি কিছু বীজ তারা ভাবে বিদেশ থেকে সরাসরি আমদানি করে থাকেন। তো সেই বীজের মানগুলো কিন্তু অত্যাধিক ভালো। ইতিমধ্যে এই কোম্পানিটা অনেকের কাছে কিন্তু সুপরিচিত, পরিচয় লাভ করেছে ব্যাপকভাবে। প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড এই কোম্পানির বেশ কিছু প্রোডাক্ট কিন্তু মার্কেটে সফলভাবে জায়গা দখল করে নিয়েছে। তো এই কোম্পানির বীজগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কচু থেকে কচুর গাছের দূরত্বটা আমি যদি দেখাই, প্রায় 15 ইঞ্চির মতো। এই গাছেও কিন্তু অন্যান্য সবজির মতো কিন্তু কীটনাশক ব্যবহার করতে হয়। তাছাড়া সবজির গাছেও এই কচুর গাছে কিন্তু অনেক পোকামাকড়ের আক্রমণ হয়। কচুর পাতা খাওয়া এবং পচে যাওয়া, এগুলো কিন্তু রোগ ব্যাধি কিন্তু এই কচুর মধ্যেও আছে। তো যাই হোক, আপনারা সবসময় সচেতন থাকবেন এই ব্যাপারে। আমি জানি সচেতনতাই ফসল, কাঙ্ক্ষিত ফসল পাওয়ার, ফলন পাওয়ার কিন্তু মূল মন্ত্র। তো আপনাদের থেকে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।